আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে 626 জনের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করেছিল এবং তাদেরকে পালাতে সাহায্য সহযোগিতা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনাপ্রধান এরকম টাইপের কিছু কালপিটরা। তবে আজকে একটা নিউজ দেখলাম, তবে আমি জানি না যে বিষয়টা আসলে সত্যটা কতটুকু, তবে এটা মোটামুটি আমারও মনে হচ্ছে যে এটা অনেকটা সত্য। কারণ নিউজটা হচ্ছে যে এই 626 জন তথাকথিত 26 জন, বাট সত্যিকার অর্থে সংখ্যাটা ছিল 3000-এর মতো। তাহলে এই যে 626 জন অথবা 3000-এর মতো যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা ছিল, তাদেরকে বিদেশে পালাতে সাহায্য সহযোগিতা করেছিল আমরা যতটুকু জানি সেনাবাহিনী। কিন্তু আজকে যেটা জানলাম যে এদেরকে পালাতে সাহায্য সহযোগিতা করেছে আবদুল্লাহ হাসনাত। বুঝতে পারছেন যে আব্দুল হাসনাত, হাসনাত যাকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে মাস্টার মাইন্ডে বলতে পারি। এবং আমার দেখা যায় কি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসে তিনি। তো বিষয়টা শুনে অনেকেই একটু ভরকে যাওয়ার মতো, বা বিষয়টা শুনে অনেকেই আচমকার মতো যে আসলে কি সত্য এমন হতে পারে যে সমন্বয়কও এমন কাজ করতে পারে। সো দেখুন, সমন্বয়করা কিন্তু এখন একটা মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে। তারা কিন্তু এখন নিচের পিঠ বাঁচাতে তারা কিন্তু এখন যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইভেন সমন্বয়করা কিন্তু চাঁদাবাজি কিন্তু করতেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সমন্বয়করা এখন জনগণের কাছে খুব একটা মূল্য পাচ্ছে না। এবং এখন আমি আপনাকে বলতেছি, যদি এখন হাসনাত আবদুল্লাহ যদি এখন বলে তোরা রাজুতে আয়, আগে যদি 100 জন মানুষ যেত, এখন 10 জন মানুষ পাবে না। কেন? কারণ তাদের কাজকর্ম জনগণের কাছে এখন বিরক্তিকর। তাদের কাজকর্মটা জনগণের কাছে জবাবদিহিতামূলক হচ্ছে না। তারা এখন জনগণের কাছে সেইভাবে পৌঁছাতে পারতেছে না, তাদের কথাগুলো জনগণ সেভাবে বিশ্বাস করতে পারতেছে না। এখন যদি এই বিষয়টা সত্যি প্রমাণিত হয় যে ক্যান্টনমেন্ট থেকে 626 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের পালাতে হাসনাত আবদুল্লাহ টাকার বিনিময়ে তাদেরকে সাহায্য সহায়তা করছে, এখানে তো হাসনাত আবদুল্লাহ একাই না, এদের সাথে আরও হয়তো কেউ জড়িত থাকতে পারে। কিন্তু অবশ্যই তো যেটা রটে কিছু না কিছু ঘটে। যদি সত্যিকার অর্থে যদি জড়িত থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন যেতে বাধ্য হব। কারণ এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র যাবে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের অবশ্যই আমরা পাকড়াও করব। আর আমার কাছে এটা সন্দেহ আরেকটা কারণ কি দেখবেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, আসিফ, এরা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে এতগুলো আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী চলে গেল, কেউ কিন্তু এইসব বিষয়ে কিন্তু মুখ খুলে না। তারা কিন্তু এই বিষয়ে জবাব দিতে চায় না। নাসিরুদ্দিন পাটোয়ারি, এরপর হান্নান মাসুদ, এরা কিন্তু এই বিষয়ে খুব একটা বলে না যে আচ্ছা ক্যান্টনমেন্ট থেকে এতগুলো নেতাকর্মী পালাতে সাহায্য সহায়তা করলো, সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন বা সেনাপ্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা চুপুর পদত্যাগ চায়, কিন্তু সেনাপ্রধানে কেন পদত্যাগ চায় না? নিশ্চয়ই তারা কোনো না কোনো প্ল্যান করছে, যার কারণে এতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পালাতে পারছে। এবং ইভেন যে নতুন যে নাগরিক কমিটিগুলো যে আসছে বৈষম্য বিরোধী, এই বৈষম্য বিরোধী কমিটিগুলোর মধ্যেও দেখতেছি যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়ছে। ইভেন গতকাল 8 নিউজ দেখলাম যে চট্টগ্রামের যে ছাত্র দলের একজন সৈনিক, সে ওয়াসিম যে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাকে যে হত্যা করেছে ছাত্রলীগের যে নেতাকর্মীরা, তারা নাকি এখন ভাতা পাচ্ছে। তাহলে এই যে নাগরিক কমিটির মধ্যে ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে, এরপর বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে দলগুলো যে বের হচ্ছে, এগুলো জনগণের কাছে খুব একটা পৌঁছতে পারতেছে না। আমরা ভেবেছিলাম যে শিক্ষার্থী বান্ধব হবে, জনগণ বান্ধব হবে এবং এই দলটা অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু সেভাবে কিন্তু দলটা এগিয়ে যেতে পারতেছে না। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে সমন্বয়ক এবং নতুন রাজনৈতিক দল জনগণের কাছে সেভাবে আশারূপ একটা ফল পাচ্ছে না। এবং জনগণ আসলেও অনেক আশা হতো, কারণ তারা জনগণ সেই প্রত্যাশাটা পূরণ করতে পারতেছে না। সো এটা আসলে খুব একটা আমাদের জন্য একটা অশনি সংকেত, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর যাই হোক, তারা যদি অবশ্যই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে পালাতে যদি সাহায্য সহায়তা করে, তাহলে অবিলম্বেই তাদেরকে এর জবাবদিহিতা করতে হবে। এবং তারা যদি সত্যিকার অপরাধী হয়, তাদেরকে জনগণের কাছে মাফ চাইতে হবে এবং বিচারের কাঠগড়ার মাধ্যমে তাদের বিচার অবশ্যই করতে হবে। কাউকে ছাড়তে হবে না, যে অপরাধী তার বিচার হবেই।